বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কি করছো? তো দেখো আমি তো চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল সকালকার টিফিন করতে। তো সকালকার টিফিন হচ্ছে এই দেখো গোলা রুটি, এই যে হয়ে গেছে একটা, এখানে গোলানো আছে, আর সাথে হচ্ছে দুধ চা। তো কে কে গোলা রুটি চেনো না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে বলে দেবো গোলা রুটি, ঠিক আছে? মানে কীভাবে তৈরি হয়, অনেকেই চেনো না, যারা বাইরে আছে তারা অনেকেই চেনো না যে গোলা রুটি কী। তো গোলা রুটিতে এখন চা হবে। আর এই দেখো আজকে কোনো বাসন বের করবো না সকালবেলা, আজকে এইগুলোতেই খাওয়া হবে, কারণ কাজের এত চাপ বেড়েছে আর এত বাসন বেরোচ্ছে, তো এত বাসন আমি মেজে উঠতে পারছি না, তার জন্য আজকে এই প্লেটগুলোতে খাওয়া হবে। তো চলো কারখানায় তোমাদের দাদাভাইদের সঙ্গে একটু দেখা, দাদা ভাইদের বলে ফেলেছি, সরি, দাদা ভাইয়ের সঙ্গে দেখা করে নিয়ে আসি। তো ও তো এই যে কাজে চলে এসছে, আমি এখন আসিনি, আমি ওই যে ওই মেশিনটাতে কাজ করবো, আমার জন্য রেখে দিয়েছে। বন্ধুদের একটু গুড মর্নিং বলে দাও। হ্যালো মর্নিং। গোলা রুটি হবে তো? গোলা রুটি হচ্ছে, গোলা রুটি, হ্যাঁ, ও গোলা রুটি হবে চা দিয়ে। তারপরে খাওয়া দাওয়া করে আমি চলে আসবো কাজে। এই দেখো আমার জন্য মাল রেডি করে দিয়েছে। আর আজকে দুপুরবেলা রান্না হবে হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা হচ্ছে আমার প্রিয়, তো অনেক দিনকার একটা ইলিশ মাছ আছে, সেটা তোমার দাদাভাইকে রান্না করে দেবো, আর কালকে যেটা নেওয়া হয়েছে সেটা আমি খাবো, ঠিক আছে? তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কাজের জায়গা দেখাবো। এই দেখো এই ঘরে আমরা কাজ করি, আর কেউ কাজ করে না আমাদের বাড়িতে, আমরা দুজনেই কাজ করি। তো চলো, ওইদিকে গোলা রুটি মনে হয় আমার পুড়েই গেল। ভাগ্যিস পড়েনি গোলা রুটি, তাহলে তো আজকে আমাকে পিঠের বাজনা বাজিয়ে দিত। যাই হোক, কে কে গোলা রুটি চেনো না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ? এই যে, আর এই দেখো চা, ময়দা গুলিয়ে নিয়েছিলাম, এটাকে গোলা রুটি বলে, কীভাবে করতে হবে আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো, হ্যাঁ? তো চলো টাটা বাই, গোলা রুটি করে চা দিয়ে খেয়ে নিই, তারপর আবার কাজে বসবো, তারপরে আবার রান্না হবে। আর রান্না তো আমি বলেই দিলাম দুপুরবেলা ইলিশ মাছ হবে। আর হচ্ছে ইলিশ মাছ কে কে ভালোবাসে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর যদি ইলিশ মাছ খেতে ইচ্ছে করে তাহলে আমার বাড়িতে চলে আসবে, ঠিক আছে?